দ্বাদশ সংসদ নির্বাচনের পর গত মে মাসে বাংলাদেশে এসেছিলেন আমেরিকার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। লক্ষ্য ছিল পূর্বের সবকিছু ভুলে সম্পর্ক জোরদারের। যদিও দ্বাদশ সংসদ নির্বাচনের পরে বিভিন্ন বার্তা এবং নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের দূরত্ব সুস্পষ্ট দেখা যায়। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম কোনো আমেরিকার প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেন্স নেইমার। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বৈঠকে অর্থ ও আর্থিক কারিগরি বাণিজ্যের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কথা হয়েছে। এছাড়া গণতন্ত্র, মানবাধিকার ও অন্যান্য সামাজিক উন্নয়ন কাজের জন্য আগের চুক্তির সাথে আরও $200 মিলিয়ন চুক্তি হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমাদের আলাপের মূল বিষয়বস্তু হলো ওদের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID, বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এইটা যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরও $200 মিলিয়ন যোগ করা হয়েছিল। এদিকে বাংলাদেশের সমৃদ্ধির জন্য বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। আর্থিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এছাড়াও নতুন বিনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন USAID-এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর আঞ্জলি কর। And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. I want to thank the Chief Advisor, Yunus, and I want to thank all of the other advisors that we have met, from finance to commerce to agriculture. And I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations. And we know that collaboratively we'll be able to work together even more closely. It is not an amendment, this is a new agreement. ডোনাল্ড লুর আগমনে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের, সেই লক্ষ্যে আলোচনা কিছুটা এগিয়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এমনটাই মনে করতেছেন বিশ্লেষকরা।